আমার সিগনেচার কিমা বাসন্তী পোলাওয়ের গোপন রেসিপিটা আজকে আপনাদের দিয়ে দিলাম। এই রেসিপি আমি যাকেই বানিয়ে খাইয়েছি সে বুঝতেই পারেনি এটা পোলাও, খিচুড়ি না বিরিয়ানি। ভিন্ন স্বাদের এই পোলাও রেসিপিটা একবার বানালে আপনি আমাকে ধন্যবাদ দিবেন, কারণ আপনার পরিবারের সবার চাহিদা মেটাতে পারবেন এই একটি খাবার দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল। কিমা বাসন্তী পোলাও বানানোর জন্য আমি প্রথমেই একটি কড়াইয়ে দিয়ে দিলাম 1 কাপ মুগ ডাল। এখন চুলার মিডিয়াম টু হাই হিটে আমি মুগ ডালগুলোকে ভেজে নেব। অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে যেন ডালগুলো কম বেশি ভাজা না হয়। ভাজতে ভাজতে এক পর্যায়ে যখন ডালের থেকে খুব সুন্দর একটা ভাজা স্মেল বেরিয়ে আসবে আর ডালগুলো ঝরঝরে হয়ে যাবে, তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। মুগ ডাল কখনোই অতিরিক্ত ভেজে লাল করবেন না, তাহলে কিন্তু টেস্টটা চেঞ্জ হয়ে যায়। আজকের এই কিমা বাসন্তী পোলাও আমি সম্পূর্ণ ঘি দিয়ে রান্না করব, সেই জন্য নিয়ে নিয়েছি আমার ঘরে তৈরি সরের ঘি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ ঘিটা কতটা বেশি সুন্দর ও দানাদার হয়েছে, একদম দোকানের ঘিয়ের মতো। কিন্তু এটাকে দোকানের ঘি ভেবে ভুল করবেন না, কারণ বাসায় বানানোর ঘিয়ের স্বাদ দোকানের ঘিয়ে কখনোই পাবেন না। আমি কিছুদিন আগে আমার চ্যানেলে সরের ঘিয়ের রেসিপি পোস্ট করেছিলাম, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। তারপরও আপনাদের সুবিধার জন্য লিংক আমি ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যেহেতু রাজকীয় খাবার রান্না করছি, তাই হাঁড়িটাও একটু রাজকীয় হতে হবে, তাই না? তাই আমি আজকে আমার কিমা বাসন্তী পোলাও রান্না করব প্রিমিয়াম জার্মানি হানিকম সসপ্যানে। 3 লেয়ারে 316 গ্রেডের স্টেনলেস স্টিলের এই হানিকম সসপ্যানগুলোর কোনো তুলনাই হয় না, কারণ এগুলোতে খাবার একদমই লেগে যায় না, কোনো ক্ষতিকারক ননস্টিক কোটিংও নেই, আর সেই সাথে ইজি টু ক্লিন। উপরে ও নিচে লেজার কাট হানিকম প্যাটার্ন দিয়ে তৈরি এই জার্মানি প্যানগুলো এখন সব রাঁধুনিদের স্মার্ট চয়েস। প্রিমিয়াম জার্মানি এই হানিকম কুকওয়্যার গুলো আপনারা আমার পেজ অথেন্টিক বাই ইশিকাতে পেয়ে যাবেন। পেজের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যদি এই প্রিমিয়াম কড়াইগুলো কিনতে ইন্টারেস্টেড হয়ে থাকেন, তাহলে অবশ্যই লিংকটা চেক আউট করবেন। তাহলে এবার চলুন আবার রান্নাতে ফিরে যাই। প্রথমেই মানে দিয়ে দিলাম 1/2 কাপ ঘি। ঘিটা হালকা গরম হয়ে আসার পর দিয়ে দিলাম 3টি তেজপাতা, 4 টুকরো দারুচিনি, 4 টুকরো সবুজ এলাচ, 4 টুকরো লবঙ্গ, আর একটি বড় কালো এলাচ। এবার আস্ত গরম মশলাগুলোকে ঘিয়ে 30 সেকেন্ডের মতো ভেজে নিব। ঘিয়ে গরম মশলা ভাজার ঘ্রাণটা আমার কাছে কিন্তু দুর্দান্ত লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চারিদিকে যখন খুব সুন্দর একটা ঘি আর গরম মশলার ঘ্রাণ ছড়িয়ে যাবে, তখন দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলোকে ঘিয়ে 1 মিনিটের মতো ভেজে নিব। এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, পেঁয়াজগুলোকে শুধু নরম করে নিতে হবে, ভেজে লাল করা যাবে না। পেঁয়াজগুলো নরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিলাম 4 টেবিল চামচ আদা রসুন বাটা। আপনারা যদি আলাদা আলাদা ব্যবহার করেন, তাহলে 2 টেবিল চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ রসুন বাটা দিলেই হবে। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিলাম 2 টেবিল চামচ বা স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আর 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। এবার গুঁড়ো মশলাগুলোকেও ঘিয়ে 30 সেকেন্ডের মতো ভেজে নিব। আমি আজকে কিমা বাসন্তী পোলাও সম্পূর্ণ ঘিয়ের উপর রান্না করব। আপনারা ইচ্ছে করলে এখানে তেল ব্যবহার করতে পারেন, আবার তেল ও ঘি একত্রে মিশিয়েও ব্যবহার করা যেতে পারে। কিন্তু যেহেতু এটা আমার সিগনেচার রেসিপি, তাই আমার রেসিপিটা হুবহু ফলো করলে একদম আমার হাতের টেস্টটাই পাবে। এই পর্যায়ে চুলার ফ্লেমটা লোতে আছে। যদি হাই হিটে গুঁড়ো মশলাগুলোকে ভাজতে যান, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। এবার অল্প একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলো কষে গিয়ে যখন তেল উপরে ভেসে আসবে, তখন দিয়ে দিব 500 গ্রাম গরুর মাংসের কিমা। আমি 80% মিট আর 20% ফ্যাট ঘরেই কিমা করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে প্যাকেটের কিনা কিমাটাও ব্যবহার করতে পারবেন। প্যাকেটের কিনা কিমাগুলোতে অলরেডি ফ্যাটের পরিমাণ বেশি থাকে, কিন্তু ঘরে তৈরি করলে অবশ্যই ফ্যাট অ্যাড করতে হবে। এবার কিমা মাংসগুলোকে মশলার সাথে রান্না করতে থাকবো ভুনা ভুনা হয়ে আসা পর্যন্ত। মাংসগুলো যখন ভুনা ভুনা হয়ে এমন তেল উপরে ভেসে উঠবে, তখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মুগ ডাল। আমি মুগ ডালগুলো খুব ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। মুগ ডালগুলো মাংস আর মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 2 কাপ পানি। আমি 1 কাপ মুগ ডাল সিদ্ধ করার জন্য এখানে 2 কাপ পানি ব্যবহার করেছি। এখানে অবশ্যই রুম তাপমাত্রায় থাকা পানি ব্যবহার করতে হবে, গরম পানি ব্যবহার করা যাবে না। যদি ডালটা সিদ্ধ করতে গরম পানি ব্যবহার করেন, তাহলে ডালের আউটার লেয়ারটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর ভিতরের সাদা শাঁসটা সিদ্ধ হতে যাবে না। এখন চুলার মিডিয়াম টু হাই হিটে আমি ডাল মাংসটাকে ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। 10 মিনিটে ডালগুলো 70% মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটা ভুনা ভুনা হয়ে তেল উপরে ভেসে উঠেছে। মুগ ডাল আর কিমা মাংসের গ্রেভিটা এই পর্যায়ে দেখতে এতটা বেশি লোভনীয় লাগছে যে আমার ইচ্ছে করছে এটাকে চুলা থেকে নামিয়ে নান বা পরোটা দিয়ে খেয়ে নিই। আমি 4 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার চালটা অ্যাড করে দিলাম।
এখন চুলার মিডিয়াম হিটে চালগুলোকে মশলার সাথে খুব ভালো মতো ভেজে নিব। আমি চালগুলোকে 1 মিনিট মশলার সাথে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 7 কাপ ফুটন্ত গরম পানি। এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে, ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। এই সময় চুলার ফ্লেমটা একদম হাইতে থাকবে, পানি শুকিয়ে আসা পর্যন্ত কমানো যাবে না। উপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ। পোলাও বা বিরিয়ানি রান্নার ক্ষেত্রে আমরা পানিটাকে আরো শুকিয়ে চাল বরাবর করে নেই, তারপর চুলার ফ্লেমটাকে লো করে ঢেকে দিই। কিন্তু যখনই আপনি ডাল দিয়ে পোলাও বা খিচুড়ি রান্না করবেন, তখন পানি একটু বেশি থাকতেই চুলার ফ্লেমটাকে কমিয়ে দমে দিয়ে দিবেন। কারণ ডাল অতিরিক্ত পানি শোষণ করে নেয়। যদি পানি অতিরিক্ত কমিয়ে তারপর দমে দেন, তাহলে চাল আর ডাল কাঁচাই রয়ে যাবে, পরবর্তীতে আউটকামটা ভালো আসবে না। তার মানে এই না যে আবার অতিরিক্ত পানি রেখে দিবেন, তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না। আশা করছি আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আমি কতটুকু পানি থাকতে চুলার ফ্লেমটাকে লো করে দমে দিয়ে দিচ্ছি। এবার চুলার একদম লোয়েস্ট হিটে আমি বাসন্তী পোলাওটাকে দমে রেখে দিব 5 মিনিটের মতো। পানিটা সম্পূর্ণ টেনে গিয়েছে আর পোলাওটা দেখতেই পারছেন মাশাআল্লাহ কতটা বেশি ঝরঝরে হয়েছে। এবার কিমা বাসন্তী পোলাওটাকে উল্টে দিব। নিচের চালগুলো উপরে আর উপরের চালগুলো নিচে দিয়ে দিব। পোলাওয়ের পানি যদি পারফেক্ট থাকে আর একবার পারফেক্টলি কুক হয়ে যায়, তখন আপনি এটাকে যতই নাড়াচাড়া করেন না কেন, একটি চাল ডালও ভেঙে যাবে না। এবার আমি পোলাওটাকে আবারও গোল করে দমে রেখে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমার কিমা বাসন্তী পোলাও পারফেক্টলি কুকড। মাশাআল্লাহ, দেখতেই পারছেন কত দারুণ ঝরঝরে কিমা বাসন্তী পোলাও তৈরি হয়েছে। আর এত অসাধারণ একটা সুঘ্রাণ ছড়িয়েছে যে বলে বোঝানোর মতো না। আপনার বানিয়ে খেয়ে তারপর বুঝতে হবে। আমি পোলাওটাকে ঢেকে রেখে দিচ্ছি সার্ভ করার আগ পর্যন্ত, যেন এমনই গরম থাকে। এখন আপনারাই বলেন, এটা খিচুড়ি, পোলাও নাকি বিরিয়ানি? আমার মনে হয় যে এই কিমা বাসন্তী পোলাও থেকে আপনি 3টার স্বাদ একই সাথে পাবেন। অনেকের বাসায় একেকজনের একেক চাহিদা থাকে। কেউ খিচুড়ি খেতে চায়, কেউ পোলাও খেতে চায়, কেউ বা বিরিয়ানি। এই একটা খাবার বানিয়ে কিন্তু এখন আপনি সবাইকে খুশি করতে পারবেন। আমার মনে হয় না এই কিমা বাসন্তী পোলাওয়ের সাথে অন্য কোনো কিছুর প্রয়োজন আছে। তারপরেও পাশে লাল লাল গরুর মাংসের রসা হলে তো কথাই নেই। আপনারা যদি আমার হাতের লাল লাল গরুর মাংসের রসা রেসিপি দেখতে চান, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করব। যেকোনো নামি দামি রেস্টুরেন্টের পোলাও, বিরিয়ানি বা খিচুড়ির স্বাদকেও হার মানাবে ঘরে তৈরি এই কিমা বাসন্তী পোলাও। দেখতেই পাচ্ছেন কিমা বাসন্তী পোলাওটা কতটা সুন্দর ও ঝরঝরে হয়েছে। আপনি যখন রাইসটা খাবেন, আপনার প্রতি কামড়ে মাংসের কিমা পড়বে, তখন খেতে অসাধারণ লাগবে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই সিগনেচার রেসিপিটা একবার বাসায় বানাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।